ডাকসু ও জাকসুতে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান অভিনন্দন জানিয়েছেন। ইন্টারেস্টিংলি, অভিনন্দনের চাইতে যারা পরাজিত হয়েছেন তাদেরকে আমিরে জামাত বেশি নসিহত করেছেন। আরো ইন্টারেস্টিংলি, এই পরাজয়কে বা এই বিজয়কে, ডাকসু জাকসু বিজয়কে আমিরে জামাত সরাসরি শিবিরের বিজয় হিসাবে বা ইসলামপন্থীদের বিজয় হিসাবে একবারও উল্লেখ করেননি। এটা খুবই সিগনিফিকেন্ট। অ্যাট দি সেম টাইম দেখেন আমিরে জামাতের এখন ভাবটা কি, পুরো বাংলাদেশ মনে হয় যেন জামাত শিবিরময়। এখন জামাত শিবিরময় বাংলাদেশ, মাঝহাররা জিতছে, সাদিক কায়েমরা জিতছে, কিন্তু এদের অভিভাবককে আমিরে জামাত। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির লেজুর ভিত্তিক রাজনীতি করে না, কিন্তু আমিরে জামাত তাদের আদর্শিক প্রধান, কোনো সন্দেহ নাই। বিশ্ববিদ্যালয়ের শিবির কাজ করে শিক্ষার্থীদের অধিকারের জন্য এবং আদর্শিক প্রচার করে, কিন্তু জামাতের পক্ষে মিছিল মিটিং এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের কাজ না। সেই জায়গায় আমিরে জামাত এখন আকাশে উঠছেন যে তার ছেলেরা, তার সন্তানেরা ডাকসু জয় করছে, জাকসু জয় করছে। এটা এমন একটা বিষয়, সেই মাওলানা মওদুদীর আমল থেকে শুরু করে সোফার যত জামাতের আমির এসেছেন সবার মধ্যে সবচেয়ে বড় সফলতা। অতীতের কোন আমিরের জন্যে যে বিজয় সেলিব্রেট করা সম্ভব হয়নি সেটা আমিরে জামাতের ক্ষেত্রে হয়েছে, ডাক্তার শফিকুর রহমানের ক্ষেত্রে হয়েছে। মাওলানা মওদুদীর চাইতে হেভিওয়েট আমির কি জামাতে ছিল? কখনো ছিল না এবং আসবেও না। মাওলানা মওদুদীর চাইতে হেভিওয়েট আমির তখনই আসবে যখন এই জামাত ধ্বংস হয়ে নতুন রূপে কোনো মুজাদ্দিদ এসে নতুন একটা ফরম্যাটে ইসলামী আন্দোলন দাঁড় করাবে। গোলাম আজম, নিজামী নানান দিক থেকে তাদের ধারে কাছেও ডাক্তার শফিকুর রহমান যেতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তার শফিকুর রহমানকে যে সম্মান দিয়েছেন, তার সময়ে ডাকসুতে শিবিরে বিজয়, জাকসুতে শিবিরে বিজয় এবং টোটাল বাংলাদেশে সব গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় শিবির নিরঙ্কুশ বিজয় লাভ করবে। শিবিরের সবচেয়ে দুর্বল অবস্থান ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানেই এত বড় বিজয়। আর অন্যান্য জায়গায় তো আকাশে উঠছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী, চট্টগ্রামে যে কি হবে কে জানে। চট্টগ্রামে তো অনেক আগে শিবির জিতেছিল এবং দেখেন, হ্যাঁ, চট্টগ্রামে 81 সালে শিবির জিতেছিল পূর্ণ প্যানেলে, কিন্তু এই বিজয় নিয়ে নজিরবিহীন কাণ্ড বিরোধীরা ঘটিয়ে দিয়েছিল। শিবির সমর্থিত প্রায় 200+ রুম পুড়িয়ে দিয়েছিল। বিজয় মানে নাই, তারা মিছিল করেছে, বিশ্ববিদ্যালয় দিনের পর দিন বন্ধ ছিল, কিন্তু ডাকসু জাকসুতে বিজয় সবাই কার্যত মেনে নিয়েছে, ওয়েলকাম করছে নিরাপদ একটা সুন্দর ভবিষ্যৎ, যে এই নির্বাচিত সংসদ নির্বিঘ্নে নিরাপদে বিশ্ববিদ্যালয়, সরকার, প্রশাসন সবার সহযোগিতা নিয়ে চালাবে। কত সুন্দর একটা মোমেন্ট ডাক্তার শফিকুর রহমান জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা দিয়েছেন, কিন্তু তিনি কতটা বিনয়ী, তিনি বিজয়ীদের নিয়ে শুধু ব্যস্ত থাকেননি, পরাজিতদের নসিহত করেছেন। এটা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান আসলে নিজেকে শিবিরের অভিভাবকের চাইতেও উপরে উঠিয়ে এনেছেন। ডাক্তার শফিকুর রহমান শুধু শিবিরের অভিভাবক না, তিনি ছাত্রদলের অভিভাবক। কারণ ছাত্রদলকে নসিহত করছেন যে বাবারা, তোমরা ভালো করো, পরবর্তীতে জিতবা, তোমাদের জন্য শুভকামনা। এবং শিবিরকে বলে দিচ্ছে, নসিহত করছে যে যারা পরাজিত হয়েছে ছাত্রদল, ওদেরকে নিয়েও কাজ করবা, সবাইকে বুকে আগলে রাখবা। প্রকৃত জননেতা সুলভ আচরণ করছেন ডাক্তার শফিকুর রহমান, অসাধারণ। এই কাজটা করার কথা ছিল তারেক রহমানের, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। তারেক রহমান এখন ব্যর্থ নেতা। তারেক রহমানের মেয়াদ শেষ, তারেক রহমানের দিন শেষ। তারেক রহমানকে নিয়ে যে হাইপ ছিল যে বীরের বেশে ফিরবেন, অমুক তমুক, এগুলো সব ভুয়ো কথা। তারেক রহমানের কোনো জনপ্রিয়তা প্রমাণিত নয়, কোন অতীতে কোনো ভোটে জিতেন নাই এবং তার নেতৃত্বে বিএনপির কোনো সফলতা নেই। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সিট পেয়েছে 6টা 2018 সালে। কোন নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন হওয়ার পর থেকে স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন, কোনো নির্বাচনে ভালো করে নাই, যদিও ভালো করে নির্বাচন হয়ও নাই। যতটুকু হয়েছে ততটুকুতেই ভালো করে নাই। তারেক রহমানের কোনো সফলতার হিস্ট্রি নেই। হ্যাঁ, উদারপন্থী নেতা হিসেবে নিজেকে প্রমাণ করার সুযোগ ছিল। যদি এই ডাকসু জাকসুতে বিজয়ীদের তারেক রহমান ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানাতেন, তিনি সত্যিকার অর্থে জাতীয় নেতা হয়ে উঠতেন। কিন্তু না, ভিডিও বার্তা তো দূরের কথা, কোনোভাবেই শুভেচ্ছা জানাননি, অভিনন্দন জানাননি বিজয়ীদের। এমনকি জাকসু নির্বাচনে
যে ছাত্রদল বর্জন করেছে ওটা তারেক রহমানের নির্দেশে, এবং কিছু বিএনপিপন্থী শিক্ষক নামের দলদাস যে নির্বাচনী কার্যক্রম থেকে সরে গিয়েছে, পদত্যাগ করেছে, যদি ওই পদত্যাগের কোনো তাৎপর্য নাই, ভ্যালু নাই, ওটাও তারেক রহমানের নির্দেশে করেছে। এর মানে জাকসুতে আসলে তারেক রহমান পরাজিত হয়েছে, কিন্তু ডাক্তার শফিকুর রহমান পরাজিতদের সাথে নিয়ে চলতে বলেছেন, তাদের পরামর্শ দিয়েছেন, নসিহত করেছেন, তোমরা ভালো কাজ করো, আগামীতে তোমরা জিতবা। কত সুন্দর! তো বাংলাদেশটা যে একটা নতুন বাংলাদেশ হয়েছে, নতুন যুগে প্রবেশ করেছে, তার প্রমাণ এটা। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু একটা চমৎকার লেখা পোস্ট করেছেন। তিনি যেটা বলেছেন যে শিবিরে বিজয় যদি হয় অষ্টম আশ্চর্য, তাহলে শিবিরে বিজয় যে সবাই মেনে নিয়েছে, বিজয় পরবর্তী যে সিচুয়েশন, এটা হচ্ছে নবম আশ্চর্য। এর মানে সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ। এখানে হওয়ার কথা ছিল যে শিবির জিতেছে, আরে কিসের নির্বাচন, সব তছনছ করে দে। কিন্তু না, নির্বাচন থেকে সরে গেলেও ছাত্রদল কার্যত নির্বাচন মেনে নিয়েছে, কিছু করার নাই, সবাই ওয়েলকাম করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে পরাজয় মেনে নিয়েছে এবং তারা অনেকে নির্বাচিতদের সহযোগিতা করার ঘোষণা দিয়েছে। এবং সাদিক ক্যাম সবার সাথে কথা বলেছেন, সবার সহযোগিতা চেয়েছেন। কি সুন্দর দৃশ্য! এবং তারাও সহযোগিতার আশ্বাস দিয়েছে। ডাক্তার শফিকুর রহমান আসলেই এখন গার্ডিয়ান সুলভ রোল প্লে করছেন, অসাধারণ। অভিনন্দন জাকসু। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সামগ্রিক কার্যক্রম সমাপ্ত হলো। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল অংশীজনকে জানাই অভিনন্দন। মানে এখানে কিন্তু শিবিরকে নিয়ে পড়ে থাকে না, শিবিরের নামও বলেন নাই, ছাত্রদলকে অভিনন্দন জানিয়েছেন, কারা তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল। বিশেষভাবে যারা সর্বোচ্চ ভোট পেয়ে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন তাদের সকলকে জানাই উষ্ণ অভিনন্দন। শিবিরের নাম আছে নাই। এর মানে ডাক্তার শফিকুর রহমান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিবির, নন শিবির, ইসলামপন্থী, গায়ের ইসলামপন্থী, নারী, পুরুষ, সিনেমার নায়ক নায়িকা সবার নেতা হয়ে উঠছেন, সবাইকে কন্টেইন করা শিখছেন, শুধু ইসলামপন্থী বা শিবিরের নেতা নয়। আজ তাদের উপর যে গুরু দায়িত্ব অর্পিত হলো, এই দায়িত্বের কথা স্মরণ রেখে আমাদের আশা করব ছাত্র সমাজের অর্পিত আমানত রক্ষায় তারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন। এ কাজে মহান আল্লাহ তাদেরকে সহায়তা করবে। সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন এবং নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে জানাই ধন্যবাদ। সত্যিকার অর্থে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক অসাধারণ রোল প্লে করেছে। তারা জামাত না, কেউ বিএনপি, বিএনপির অনেক শিক্ষকও সত্যিকার অর্থে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। আসলে যারা পড়াশোনা করে শিক্ষক হয় তাদের মধ্যে একটা ব্যক্তিত্ব থাকে, আর যারা দলদাস, দলের লেজুর ভিত্তি করে এবং এই দলের কাছেই তার সফলতা ব্যর্থতা খুঁজে, তারাই এই মাঝপথ থেকে দলকে খুশি করতে পদত্যাগ করে সরে দাঁড়ায়। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকের নিরলস প্রচেষ্টা এবং শিক্ষার্থী বান্ধব তাদের যে দায়িত্বশীলতা, এতে আমরা ইমপ্রেসড। অন্তঃস্থল থেকে তাদের জন্য অভিনন্দন এবং দোয়া। সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী তাদের দায়িত্ব পালনে যে আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছে, এর জন্য তাদেরকেও জানাই ধন্যবাদ। সর্বোপরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। নির্বাচিত ছাত্র প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সম্মানিত শিক্ষক মন্ডলী মিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সমবেত প্রয়াসে কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেবেন, আমরা তাদের কাছে এই প্রত্যাশা করি। জাতীয় এবং জননেতা হয়ে উঠছেন ডাক্তার শফিকুর রহমান, চরম দায়িত্বশীল ভূমিকা পালন করছেন প্রত্যেকটা পদে পদে।